স্বাধীনতার পর থেকে বারবার এক অধরা স্বপ্ন হয়েছিল লালমনিরহাট বিমান ঘাঁটি। বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রতিবারই এক অদৃশ্য প্রাচীরের সামনে এসে থমকে দাঁড়াতে হয়েছে বাংলাদেশকে। সেই প্রাচীরটি আর কেউ নয়, প্রতিবেশী ভারত। কিন্তু এবার পরিস্থিতি যেন অন্যরকম। বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপের মুখে দিল্লির কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। সেই বহুল আকাঙ্ক্ষিত লালমনিরহাট বিমান ঘাঁটি এবার বাস্তবে রূপ নিতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এক চাপা উত্তেজনা। সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি হলো, চলতি মাসের 16 তারিখেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে এই ঘাঁটি পরিদর্শন করেছেন। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই উদ্যোগের খবর দিল্লিতে পৌঁছানো মাত্রই যেন এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়। ভারতের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যম যেন এই খবর নিয়ে সমালোচনার ঝড় তুলেছে। বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ঘাঁটি চালু করা যাবে না, এমনকি পাল্টা ব্যবস্থা নেওয়ার মতো কঠিন কথাও শোনা গেছে। কিন্তু বাংলাদেশ সরকার যেন এবার অন্য মেজাজে। তারা কোনোভাবেই পিছু হটার পাত্র নয়। দিল্লির কঠিন চাপকে পাশ কাটিয়ে বর্তমান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ঘাঁটি এবার চালু হবেই। টেকনিক্যাল কমিটিও গঠন করা হয়েছে, যা এই উদ্যোগের দৃঢ়তাকেই প্রমাণ করে। আমরা সরাতে চাই এই রহস্যের পর্দা, তাই সরাসরি চলে গিয়েছিলাম লালমনিরহাটে। সেখানে মাটিতে দাঁড়িয়ে যা দেখলাম তা এক নতুন দিগন্তের সূচনা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কিভাবে এই বিশাল সামরিক ও বেসামরিক কার্যক্রম পরিচালনা করা হবে তার ছক কষা শুরু হয়ে গেছে। কেন সেনাপ্রধান হঠাৎ করে এই জায়গায় এলেন? নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শনের তাৎপর্যই বা কী? এই বিমান ঘাঁটির চালুর সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যা এই মুহূর্তে দেশের সামরিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দেশের স্বার্থেই এই বিমান বন্দর চালু করা হচ্ছে। কিন্তু কেন ভারতের এত দুশ্চিন্তা? এই বিমান ঘাঁটি চালু হলে ভারতের ওপর ঠিক কতটা প্রভাব পড়বে? চলুন লালমনিরহাটের এই বিশাল সামরিক অবকাঠামোর আদ্যোপান্ত জানার চেষ্টা করি। আজ থেকে প্রায় 100 বছর আগের ইতিহাস এই বিমান ঘাঁটির। 1931 সালে ব্রিটিশ সরকার এটি নির্মাণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মিত্রবাহিনীর জন্য এক অপরিহার্য সামরিক ঘাঁটি ছিল। সে সময় এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো। কৌশলগত কারণে এর গুরুত্ব ছিল অপরিসীম, কিন্তু 1947 সালের পর থেকে এর কার্যক্রম থমকে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এখানে বিমান বাহিনীর সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত হলেও ভারতের আপত্তির মুখে তা আলোর মুখ দেখেনি। এরপর থেকে এটি এক পরিত্যক্ত বিস্ময় হয়ে পড়ে আছে। এই ঘাঁটির আয়তন বিশাল, প্রায় 2000 একর। শুধু তাই নয়, এর রানওয়ের দৈর্ঘ্য 4 কিলোমিটারেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এখান থেকে একসাথে অসংখ্য যুদ্ধবিমান অপারেটর করা সম্ভব। আর এটাই ভারতের রাতের ঘুম কেড়ে নেওয়ার প্রধান কারণ। অনেকে ধারণা করছেন, এই বিশাল ঘাঁটি থেকে একসঙ্গে অন্তত 50 থেকে 70টি বিমান সহজেই উড্ডয়ন করতে পারবে। দীর্ঘদিন ধরে ধুলো মাখা এই বিমানবন্দর যেন এক হারানো নগরী। তবে এবার সরকার সেই ধুলো ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। লালমনিরহাটে আমাদের চোখে পড়েছে বিমান বাহিনীর তৎপরতা। নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। গত 1 বছর ধরে এই এয়ারবেস চালুর গুঞ্জন চলছে দেশ বিদেশে। আর এই গুঞ্জনের মাঝে বেবিচকের টেকনিক্যাল কমিটি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। 5 সদস্যের এই কমিটি পুরনো রানওয়েতে আবার টারবাইন গর্জে ওঠার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছে। তারা ইতোমধ্যে জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব, কি দরকার হবে, কোথায় বসবে তা নিয়ে চলছে গভীর পরিকল্পনা। প্রয়োজনীয় যন্ত্রপাতি, ILS, AGL, অ্যাপ্রোচ লাইটের সঠিক স্থান নির্ধারণের কাজও চলছে দ্রুত গতিতে। আমরা যখন সেখানে ছিলাম, ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন। তারা দীর্ঘ সময় ধরে রাস্তার ধার থেকে এয়ারবেজের আশপাশের এলাকা ঘুরে দেখেছিলেন। নতুন অবকাঠামো তৈরির জন্য সম্ভাব্য স্থান নির্ধারণে তাদের এই কর্মতৎপরতা স্পষ্ট। কঠোর নিরাপত্তার কারণে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি, তবে বাইরে থেকেও বোঝা যাচ্ছিল যে বিশাল কাজ শুরু হতে যাচ্ছে। পুরনো অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে, কিন্তু নতুন করে অনেক কিছুই নির্মাণ ও সংস্কারের প্রয়োজন। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কাজ এগিয়ে চলছে, যা বেবিচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের যাচাইয়ের পর আরও জোরালো হয়েছে।
সামরিক সূত্র থেকে জানা গেছে, গত 6 মাসে এই এয়ারবেজে নতুন করে একটি বিমান রাখার হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। এই নবনির্মিত হ্যাঙ্গার পরিদর্শনে এসেছিলেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 16 তারিখেই তিনি হঠাৎ করে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি পরিদর্শন শেষ করে লালমনিরহাটে আসেন। সেখানে তিনি পশ্চিম পাশে 1166 একর সুবিধার সেই নবনির্মিত হ্যাঙ্গারটি পরিদর্শন করেন, যা বিশেষভাবে মিডিয়াম লিফট এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ইউএভিগুলোর রক্ষণাবেক্ষণ ও অপারেশনের জন্য নকশা করা হয়েছে। এই বিশাল বিমান ঘাঁটিকে 3টি অংশে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এক অংশে থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমান, অন্য অংশে যাত্রীবাহী বিমান এবং শেষ অংশটি পাইলটদের প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হবে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এটি পুরোপুরি বাংলাদেশ এয়ারফোর্স নিজেদের নিয়ন্ত্রণে নেবে। এই বিমান ঘাঁটি চালু হলে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ একেবারেই বদলে যাবে। ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো, এই ঘাঁটি থেকে তারা বাংলাদেশের ওপর হামলা চালালে খুব কম সময়েই ভারতের চিকেন নেক করিডোর বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। আর এই কৌশলগত সুবিধা পেতে হলে প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান। শোনা যাচ্ছে বাংলাদেশ সরকার মরিয়া হয়ে চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে। আর এখানেই ভারতের আপত্তি আরও তীব্র হচ্ছে। তারা চাইছে না বাংলাদেশ কোনোভাবেই সামরিক দিক থেকে শক্তিশালী হোক। লালমনিরহাটে শুধু বিমান ঘাঁটি নয়, এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ও চালু হয়েছে। আন্তর্জাতিক মানের বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ অনেক দেশ এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ এই বিমানবন্দরকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়তে চায়। বেবিচকের কারিগরি কমিটি এরই মধ্যে কয়েকটি সভা সেরে ফেলেছে। কিছু জমি এখনও বেবিচকের দখলে আসেনি, তবে কমিটি সেগুলো চিহ্নিত করার জন্য মাঠ পরিদর্শন করছে। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণের প্রয়োজন নেই। রানওয়ে ও হ্যাঙ্গার সংস্কার করেই কাজ শুরু করা সম্ভব। তবে 1159 একর জমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত, যা বেসামরিক ব্যবহারের জন্য হস্তান্তরের প্রয়োজন। এই লক্ষ্যে দেওয়ানি আদালতে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। বেবিচকের 5 সদস্য কমিটির একজন সদস্য জানিয়েছেন, কিছু জমি বেবিচকের দখলে থাকলেও বাকিটা অন্য সংস্থার নিয়ন্ত্রণে। সবকিছু বিবেচনা করে একটি প্রস্তাবনা তৈরি হচ্ছে। ভারতের মিডিয়া এই খবরে রীতিমতো প্রতিক্রিয়া দেখাচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত খুবই উদ্বিগ্ন, কারণ এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। আর এটি ভারতের চিকেন নেক করিডোরের কাছে এক কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। এই করিডোরটি পশ্চিম ভারতকে পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত রাখে। এখানে কোনো বিদেশি প্রভাব পড়লে তা ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই আশঙ্কায় ভারত ত্রিপুরার কৈলা শহরে পুরনো বিমান ঘাঁটি চালুর পরিকল্পনা করছে। লালমনিরহাটের এই বিশাল ঘাঁটি ভারতের চিকেন নেকের একেবারে নাকের ডগায় অবস্থিত। কোনো সংকট দেখা দিলে ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে সরাসরি এই ঘাঁটি ধ্বংস করতে পারবে না, কারণ সীমান্তের ওপরে তিস্তা নদীর অববাহিকায় রয়েছে ঘন বন জঙ্গল, যা স্থলপথে সেনা চলাচলের জন্য অত্যন্ত কঠিন। অথচ এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। এটাই ভারতের সবচেয়ে বড় ভয়। ভারতের ভয় আরও বাড়ছে এই কারণে যে লালমনিরহাটের বিমান ঘাঁটির আধুনিকায়ন ও সংস্কার কাজে চীন সরকার সহযোগিতা করতে পারে। ভারত তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ সরকার তাতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ভারতের 7 সিস্টার্স বা পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সম্মিলিত আয়তন বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। শিলিগুড়ি করিডোরের সবচেয়ে কাছের ভারতীয় বিমান ঘাঁটি হল হাসিমারা, যা বাংলাদেশ সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে। অন্যদিকে লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। হাসিমারার রানওয়ের দৈর্ঘ্য 2.1 কিলোমিটার, যেখানে লালমনিরহাটের রানওয়ের দৈর্ঘ্য 4 কিলোমিটারের বেশি। আয়তনে হাসিমারা ঘাঁটি লালমনিরহাট ঘাঁটির চেয়ে প্রায় দ্বিগুণ বড়। এই লালমনিরহাট ঘাঁটি নির্মাণ শেষ হলে ভারত কঠিন চাপে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। বেবিচের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান বলেছেন, এটি চালু হলে শুধু উত্তরাঞ্চল নয়, চিলমারি বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ঢাকা লালমনিরহাট ফ্লাইট চালু হলে পুরো অঞ্চল ঢাকার মূল স্রোতের সঙ্গে যুক্ত হবে এবং
দক্ষিণ এশিয়ার 4 দেশের সংযোগে এক নতুন বাণিজ্য হাব গড়ে উঠবে। বর্তমান ব্যবিচক সদস্য এর কমোডোর মোহাম্মদ মাহবুব খানও জানিয়েছেন, 5 সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে আগামী জাতীয় নির্বাচনের পর সরকার পরিবর্তন হলে এই উদ্যোগ টিকে থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এই পুরনো বিমানবন্দরটি কেবল একটি শহরের উন্নয়নের প্রতীক নয়, এটি হতে চলেছে এক নতুন যোগাযোগের বিপ্লবের সূচনা। এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং ভূ রাজনীতির ভবিষ্যৎ। সবকিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সঙ্গে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে পারে তার উপর। এই মুহূর্তে লালমনিরহাট বিমান ঘাঁটি এক ভূ রাজনৈতিক দ্বৈরথের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা জানতে চাই আপনাদের মূল্যবান মতামত কি। কমেন্টে আপনার অভিমত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।